8ই এপ্রিল আমার নমিনেশনের দিন হাজার হাজার লোক হয়েছিল, আপনারা দেখেছেন। সেই লোকের মধ্যে বাবলু বিশ্বাসও ছিলেন আমাদের একজন কর্মী, যিনি নমিনেশন অনুষ্ঠানের পর হাতে ভারতীয় জনতা পার্টির একটি পতাকা নিয়ে বাড়ি ফেরেন চাপড়াতে, হাটের বাজারে, হাটরা বাজার, হাটরা চরে। তিনি যখন থাকেন ওখানে বাস স্ট্যান্ডের কাছে যখন যান, তার হাতে পতাকা থাকে। সেই পতাকা দেখে তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী বাবলুবাবু অত্যাচার করেন এবং বলেন যে এখানে কোনো বিরোধী দলের পতাকা নেওয়া হবে না, এবং পিস্তলের বাঁট দিয়ে তার চোখের মধ্যে এবং মাথায় কানে মারেন। যার ফলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি এখন বাবলু বিশ্বাসকে দেখে এলাম, তার ছবিও আমার কাছে রয়েছে, তার বক্তব্যের বয়ানের ভিডিও আমরা রেকর্ড করেছি। তার কোথায় চোট লেগেছে, তিনি শক্তিনগর হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সমগ্র বিষয়টি নির্বাচন কমিশন, নির্বাচন অবজারভার এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশকে তাদেরকে জানাবো যে সত্যি কৃষ্ণনগরের মানুষ কি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কি চরম সন্ত্রাসের মধ্যে রয়েছে। যে মানুষ তৃণমূল কংগ্রেসের যদি পক্ষ না নেয়, তাহলে তাকে জোর করে মেরে তার আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। আর এটা আজকে প্রথম ঘটনা নয়, এটা পঞ্চম ঘটনা ঘটেছে গত 7 দিনে। একই জায়গায় চাপড়াতে 3 দিন আগে ফকির মহলদার, যিনি আমাদের চাপড়াতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হোসেন সাহেব এসেছিলেন। সেই সভায় ফকির মহলদার আসার জন্য পুলিশ এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, গিয়ে তাকে হ্যারাস করে এবং তাকে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার ধমকি দেয়। ফকির মহলদার আমাকে ওসি শ্রী নাদিম বাবুকেও ফোনের মাধ্যমে বলি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। আর এই বাবলু বিশ্বাসের যখন চোট পেয়েছেন মার খেয়ে, সেই বিষয়টাও আমি নাদিমবাবুকে জানাই। আজকে আমি ডিএম শ্রী গুপ্ত সাহেবকেও বলি যে জেলার যেভাবে ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে চলে যাচ্ছে, সেটা যদি উনি এই মুহূর্তে না নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করেন, তাহলে আগামী দিনে অবস্থা আরও সঙ্গীন হবে। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা এই ফুটেজ, ছবি, ভিডিও সহ উকিলের চিঠি দিয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। বাবলু বিশ্বাস নিজের থানায় জানাচ্ছেন, এফআইআর করছেন। অভিযুক্তদের নাম রয়েছে, কারণ প্রকাশ্য রাস্তায় বাস স্ট্যান্ডের মধ্যে মারা হয়েছে, এমন কোনো নয় জায়গা নয়। অভিযুক্ত ছিল 5 জন অভিযুক্ত ছিলেন। তাদের নাম কি জানা গেছে? আর তাদের নাম জানা গেছে, কিন্তু আমি এই মুহূর্তে আমার মুখ থেকে তাদের নাম মিডিয়ার কাছে বলতে চাইব না। বরং যিনি চোট পেয়েছেন তিনি গিয়ে পুলিশে যখন এফআইআর করবেন, এফআইআরে তিনি সমগ্র ঘটনার বিবরণ দেবেন এবং অভিযুক্তদের নামেরও বিষয় তিনি জানাবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।